এপিসোড 1 আর এপিসোড 2তে তোমরা দেখলে যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি কী রুটে আসলাম, তারপরে শিলিগুড়ি থেকে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক আসলাম। আজকে হলো এপিসোড 3 আর আজকের এপিসোডটা হলো আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভ্রমণ। তার সাথে আমরা যেখানে আছি জলদাপাড়া রাইনো কটেজ, সেটাকে তোমাদেরকে চারদিকে ঘুরে দেখাবো। এখানকার খাবার দাবার, এখানকার অ্যাকোমোডেশন, এখানের রুমগুলো কেমন আছে। তো আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, কেন যে আজকে আমাদের সাফারিতে আমরা বাইসন, সাম্বা ডিয়ার প্লাস রাইনোরও একটু দেখা পেয়েছি। আর তার সাথে অ্যাকোমোডেশনটা তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, কাল রাতে এসে গেছিলাম আমরা জলদাপাড়া রাইনো কটেজ। আর কালকে হয়তো একটু ভয়েস ওভার দিয়েছি কিনা দেয়নি, আমি এখনও যাইনি। কাল ভিডিওগুলো এডিট করে দেখবো, যদি ভয়েস ওভার দিয়ে থাকি। তো বুঝতেই পারছিলে কালকে তো গলার অবস্থা খুবই খারাপ ছিল, তার জন্য খুব চোখ হয়েছে। তো আমরা পৌঁছে গেছিলাম রাত্রেবেলায়, খুব টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি। তো আজকে রাতে নাইটে অ্যাম্বিয়েন্সটা দেখাবো। এখন মর্নিংয়ে সকাল বাজে 9টা। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট ভিউটা জলদাপাড়া রাইনো কটেজের। দেখে নাও। তো গাইজ, এইটা হলো সিসামারা নদী, এটা গেছে। তো জাস্ট অ্যাম্বিয়েন্সটা ফিল করো, আমি কোনো কথা বলবো না, জাস্ট জঙ্গলের সাউন্ডগুলো তোমরা অ্যাবজর্ব করো। যেমন দেখতে পাচ্ছ খুব বিউটিফুল একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে। আর রাত্রেবেলা তো অনেক কিছু ময়ূরের, ডিয়ারের ডাক শোনা গেছে, একটু শিয়ালের ডাকও শোনা গেছে। তো এটা হলো জলদাপাড়া রাইনো কটেজ, পুরোটাই এদের প্রপার্টি। ওইদিকে লগ হাউস আছে, এখানে একটা হাউস আছে, আর ওইদিকে হাউসটার নাম মোস্ট প্রবাবলি ওয়েস্টার্ন হাউস টাইপের আছে। আর এই প্রপার্টিটার নাম হলো গাছবাড়ি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর একটা গাছবাড়ির মধ্যে 2টো করে রুম আছে। আর আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা হলো আমাদের রুম, যেমন দেখতেই পাচ্ছ খুবই বড়, স্পেশিয়াস, আর খুবই রুমি আছে আর এয়ারি আছে। পুরো চারদিকে কাচ আছে, সকালবেলায় তুমি চারদিকে ভিউটা পাবে, প্লাস তোমার আলোটাও আসছে। তো এখানে আমার 2 পুত্র বসে আছে, তাদেরকে খাওয়ানো চলছে। এখানে আমার মিসেস। একটু মুভিটা কিছু বলার আছে তোমার? কেমন লাগছে ট্যুরটা? ভালোই লাগছে, আর কিছু না? ঠিক আছে। তো এখন আপনাদের কাছে একটু হাসলো, নাহলে খুব গম্ভীর হয়ে খাওয়ায় আমার মিসেস। যাই হোক, তো যেমন দেখতে পাচ্ছ একটা ফ্রিজ দেওয়া আছে, কেটেল দেওয়া আছে, সব অ্যাকোমোডেশনগুলো দেওয়া আছে। এদিকে একটা আলমারি আছে। আর বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটা বাথরুমটা, গিজার আছে বাথরুমে, কোমোড আছে, এক্সস্ট লাগানো আছে, সব অ্যাকোমোডেশন দেওয়া আছে, এমিউনিটিস দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। আর এখানে একটা ইউনিক জিনিস দেখছো, একটা সার্চ লাইট দিয়েছে। তো এটা দিয়ে রাত্রেবেলায় জঙ্গলে আওয়াজ টাওয়াজ পেলে তোমরা আলো দিয়ে দেখতে পারবে ওইদিকে কিছু অ্যানিমালসকে যদি স্পট করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে সাফারিতে যাব, ওখান থেকে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো সাফারি থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের আজকে এপিসোড 2টা ভালো লাগছে। এপিসোড 2টা আমি পুরো জলদাপাড়া যা যা ঘুরছি সেটা কভার করবো। তো যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা, জুম করে দেখাই। দেখো ময়ূর যাচ্ছে ওখান দিয়ে হেঁটে হেঁটে, ময়ূর চলে যাবে, জঙ্গলে চলে যাচ্ছে, একটা চলে যাবে। তো বন্ধুরা, আমরা আজ এখন জলদাপাড়া রাইনো কটেজ। তো রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর একটা বাইরের ওভারভিউটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা হলো মেন রোড, এখান থেকে মানে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এসে এইটা হলো রিসেপশন নিচে, আর উপরে একটা লগ হাউস আছে, এখানে বাবা মা আছে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এর পিছনে আছে আমাদের সিসামারা নদীটা, যেটা তোমরা আগে দেখলে।
আর এরকম এরিয়ার উপরে আছে, সব কার পার্কগুলো আছে। আর আজকে সকালবেলা অনেক চেক আউট হয়ে গেছে অলরেডি। আর চলো আর একটু দেখাই তোমাদের জলদাপাড়া রাইনো কটেজটা। তো এটা হলো এখানকার ডাইনিং এরিয়া। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু হয়। তো আপাতত খাবার দাবার যা খেয়েছি খুবই ভালো, খুবই টেস্টি। সো এখানে আরেকটা রুম আছে। এই রুমটার আমি ঠিক নামটা জানি না, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখতে পারবে এই রুমটার কি। আর এখানে একটু বাচ্চাদের প্লেয়িং এরিয়া আছে, যেমন দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলছে এখানে। আর এখানেও শুনেছি হাতি, লেপার্ড এসে যায়। আর এই যেমন দেখতে পাচ্ছ ওইটাকে নাম হলো গাছবাড়ি, ওটাতে আমরা আছি। এবং দেখতেই পাচ্ছ পুরো গাছটাকে ধরেই বাড়িটাকে রুমটা করা আছে। আর এখানে ক্যাম্প বারবিকিউ করা হয় এই জায়গাটা। এখানেও একটা বসার জায়গা আছে, এখানে বসে সন্ধ্যাবেলা একটু তোমরা গল্প গুজব করতে পারো। যেমন দেখতে পাচ্ছ কলকাতা থেকে দূরে একদম নিমঝিম এরিয়া, খুবই ভালো লাগছে। আর ওটা একটা রুম, ওটাকে ওয়েস্টার্ন হাউস বলে, ওটা ডরমিটারি টাইপের আছে। আর এটা হলো গাছবাড়ি উপরে। তো এখান দিয়ে গিয়ে আমাদের গাছবাড়ির রুমটা, যেটা তোমাদেরকে অলরেডি দেখে নিয়েছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর কিছুক্ষণ পরে আমরা সাফারিতে বেরোবো, কিছুক্ষণ পরে রিভার বেডেও যাবো। ওখান থেকে দেখি এখানে ড্রোন পারমিশন আছে কিনা। যদি ড্রোন চালানোর পারমিশন থাকে তাহলে অবশ্যই ড্রোন চালাবো। তো লেটস গো বন্ধুরা। তো গাইজ, এখন আমরা দাঁড়িয়ে আছি শালকুমার গেটে, জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতরে। তো এখানে যেমন দেখতে পাচ্ছ গেটটা আছে, ওখান থেকে একটা রাইড কমপ্লিট হয়ে আসছে। আর আমরা এখন, আমাদের গাড়িটা এসে গেছে, তো আমরা এখন ফরেস্ট সাফারিতে ঢুকবো আর তোমাদেরকে আরও দেখাবো। আর তাও একটা গেটের বাইরে থেকে একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি কোথা থেকে টিকিটটা কাটতে হবে। সো এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, তো সরে আসো, তো কিছু বলো কেমন লাগছে ট্রিপটা। খুব ভালো লাগছে, সবাই আসুক, হ্যাঁ, যারা ঘোরে নি তারা এনজয় করুক এই টাইমটাতে এসে। সিজন টাইম আমার মনে হয়, গরম নেই, সবাই ঠান্ডা নেই। সবাই ভাবছে যে খুব ঠান্ডা পড়বে জঙ্গলের জায়গায়, বাট আমার মনে হয় না খুব ঠান্ডা আছে বলে। আর আমাকে দেখতেই পাচ্ছ, ঠান্ডার কোনো কিছু নামগন্ধ মনে হচ্ছে না। তো সবাই এনজয় করো, ফার্স্ট টাইম আমি আসলাম লাইফে, ঠিক আছে? ওকে। তো গাইজ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, টিকিট কাউন্টারটা হলো এখানে। তো খুব লিমিটেড নাম্বার অফ গাড়ি আছে, তো তোমাদেরকে আগে এসে যেতে হবে, ঠিক আছে? এসে তোমাদেরকে বুক করে নিতে হবে। আমরা যেমন এটা হোল জিপটা নিয়ে নিয়েছি ফর 1750 রুপিস পুরো সাফারিটার জন্য। তো চলো গাইজ, সাফারিতে যেতে যেতে তোমাদেরকে আরও ভিতরে ওয়াইল্ড লাইফগুলো দেখাচ্ছি। লেটস গো। আর এটা হলো আমাদের এন্ট্রিটা জলদাপাড়া ন্যাশনাল পার্কে, আর এটা হলো শালকুমার গেট। সো গাইস, যেমন দেখতে পাচ্ছ আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন ঢুকে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের একদম ভিতরে। তো ওই সাইডে দূরে একটা বাইসন আছে, এখন জঙ্গল ভিতরে গেছে বলে দেখতে পাচ্ছ না, জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। ওদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই হলো হোলংয়ের এন্ট্রি। তো বন্ধুরা, এখানেই আগে হোলং বাংলোটা ছিল, যেটা এখন পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তো জাস্ট দেখো, পুরো ক্লিয়ার করে দিয়েছে জায়গাটা, এখানে হোলং বাংলোটা ছিল। পিছনে জাস্ট সার্ভিস কোয়ার্টারগুলো এখনও আছে, তাছাড়া হোলং বাংলোটা পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। তো এই জায়গায় থাকার একটা আলাদাই ফিলিং। আর ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের, আর থেকে পুরো অ্যাটমসফিয়ারটা ফিল করা। তো এখানে একটু দেখিয়ে দিই, এখান থেকে দাঁড়িয়ে যেমন তোমরা দেখতেই পারবে হোলংয়ের এই গেটটা ছিল, এখান থেকে
সামনে এখানে হাতি বাইসন সব খেতে আসে। এবার জাস্ট তোমাদেরকে 360 দেখিয়ে দিচ্ছে। সামনে যেমন দেখতেই পাচ্ছ একটা বাইসন আছে সল্ট পিটে, বাইসনটা বসে আছে। আর সামনে দিয়ে একটা নদীও গেছে, আর এখানে ইলেকট্রিক ফেন্সিং করা আছে, আর মাংকিরাও পুরো ডাকছে। জাস্ট আমি বেশি কথা বলছি না, জাস্ট ফিল করো। বাহ! আর পিককও এখানে দেখো, পিছনে পিককও তোমাদের আছে পিছনে, দেখে নাও। তো বন্ধুরা ওই দূরে হরিণ গন্ডার আছে, পুরো জুম করে দেখাচ্ছি। ওই যে হোয়াইট কালারের যেটা দেখছো এটা হলো গন্ডার। আর এই জায়গাটা হলো হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। তো এখানে এখন বন্ধ আছে, আর এখানে নামতে দেয় না, ঠিক আছে। তো এখানে পোষা হাতিগুলো থাকে এলিফ্যান্ট সাফারির জন্য। আর ওই দূরে যেটা হোয়াইট কালারে দেখছো সেটাই হলো গন্ডার। এই যে হাতি দেখো, ভিতরে ছোট হাতির বাচ্চা। বসেছিল। বন্ধুরা এটা হলো জলদাপাড়ার মেন ফরেস্টের দিকে। তো সামনে যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা বাইসন আছে ওখানে, বাইসনটা দেখছে এদিকে। একটা না দুখানা বাইসন আছে, দুখানা বাইসন আছে এখানে। বাইসনগুলো এখন ঘাস খাচ্ছে। আর ভিতরে যদি ঠিক করে যদি দেখো, ভিতরে বাচ্চা বাইসন গুলো আছে, ওখানে ঘাস খাচ্ছে। দাঁড়া সিম্বা দাঁড়া। আচ্ছা, আর এগুলো ফিমেল বাইসন দাদা। চলো যাবো। সো গাইস এটা হলো বাইসন, যেমন দেখতেই পাচ্ছ। আর সামনে যদি তোমরা ঠিক করে দেখতে পারো একটা পিকক পুরো একদম এ করে আছে, আর পুরো ব্রাঞ্চেস এইগুলো লিভস গুলো বের করে আছে, এরকম ফেলে আছে বেসিক্যালি। দেখো দেখো কি সুন্দর লাগছে গাইস, দেখে নাও। এটাকে বলে পিকক ডান্স। বিউটিফুল বিউটিফুল, দারুণ দারুণ। ওদের মিটিং এর টাইম না এখন।
চলো Wow. So guys, যেমন তোমরা দেখতে পাচ্ছ সামনে হরিণ। তো এখানে সব হরিণরা ক্রসিং করছে। আচ্ছা, তো এই হরিণগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে দেখা যায়, তারপরে আর দেখা যায় না। এই হরিণের নাম কি? এটা হলো সাম্বার হরিণ, আর এগুলো শিমুল গাছের ফুল খায়। চলো, হ্যাঁ ওই তো সোজা দাঁড়িয়ে আছে একদম সামনে। যেমন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট, আর ওদিকে বড় শহর আছে ভিতরে, আর সামনে একদম একটা সাম্বার হরিণ দাঁড়িয়ে আছে। বাহ, একটু অন্যরকম হরিণ এইগুলো অবশ্যই। হ্যাঁ, আস্তে আস্তে, একদম কথা বলবে না। জাস্ট দেখতেই পাচ্ছ কত সামনে হরিণটা আছে একদম, আর এটা একদম বাচ্চা হরিণ। জাস্ট এটার কি হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এগুলো সব বাচ্চা হরিণ, একদম ছোট সব বাচ্চা হরিণ। এটা বয়স্কটা দেখবেন, বয়স্কটা দেখছে আমাদেরকে। ওইগুলো ভিতরে শুয়ে আছে। সলপিডে গন্ডার এসছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন সলপিডে গন্ডারটা দেখার জন্য। দেখুন জাস্ট কেমন সুন্দর লাগছে, অসাধারণ। আর হাতি দেখে নিন, এটা পোষা হাতি আছে অবশ্যই। আমি পিছনে গন্ডার, আর সামনে থেকে দেখুন বাইসন গুলো দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন। তো গায়েস, এটা হলো ওয়াচ টাওয়ার একদম জঙ্গলের ভিতরে। আর ওই হাতিটা যেমন দেখছো, ওটা এখানকার পোষা হাতি, ঘাস খাচ্ছে। আর ওই সাইডটা তো তোমাদেরকে গন্ডারটা দেখালাম। আর জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট বিউটিফুল লাগছে এখানে অ্যাম্বিয়েন্সটা। আর এই সাইডটা থেকে তোমাদেরকে দেখাই। তো মুভিটা তোমার কেমন লাগছে এখন অবধি? ভালো লাগছে, সামনে থেকে একটু দেখতে পেলে ভালো লাগতো। হবে, অত ডিসঅ্যাপয়েন্টেড হও না, আবার দেখতে পারবে। একদম একদম। সিম্বা, তুমি কিছু বলবে? তুমি? কেমন লাগছে তোমার? তো বাইসনটা যেমন দেখতে পাচ্ছ ভিতরের দিকে চলে যাচ্ছে। রাইনোটা ভালো করে দেখতে পারলে আর একটু ভালো লাগতো, কিন্তু ঠিক আছে। তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর যে জিনিসগুলো দেখতে পেয়েছি সেইগুলো হলো পিকক, রাইনো, বাইসন সব কটাই দেখতে পেরেছি। রাইনোটা অনেক দূর থেকে দেখেছি, তো বাইসন আর পিকক ভালো করেই দেখেছি। হাতিও দেখেছি কয়েকটা,
পোষা হাতি দেখেছি, ওয়াইল্ড হাতি দেখতে পারিনি। সানসেটটা খুবই সুন্দর হচ্ছে আর জায়গাটা দেখো জাস্ট কত বিউটিফুল। ওই সাইডে যেমন দেখতে পাচ্ছ একটা বাইসন আছে, বাইসন এখানে চারদিকে ঘুরে ফিরে আছে। আর এই দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইনোটা ওই দিকে ছিল আর এটা হলো ওয়াচ টাওয়ারটা। ওটা আমাদের এলাকা খারাপ ছিল, ওই জায়গাটা 5 মিনিট আগে চলে গেছে। তো গাইস বাইসনটা সাইজটা একবার দেখে নিন। আমার এই সামনে দেখো, কথা বলার নিষেধ, তার জন্য হালকা করে বলছি। বিভিন্ন রকমের পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। আর এই সাইডে দেখুন বাইসন, সাম্বা ডিয়ারের মূর্তি ঝাঁক। সাম্বা ডিয়ার রাস্তার এই পার্কটাও আছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে এখনো সেই হয়নি, রাস্তা ক্রস করছে। আর এখানে সামনের ভিউটা দেখুন। কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সামনে। সামনে দেখুন আবার দাঁড়িয়ে আছে। একটা না দুটো না। সামনে দেখুন বাইসন একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হাতে করে ছুটে গেল, ছোট্ট বাইসন কাফ বয়, বড় বাইসনও দৌড়াচ্ছে। গাড়ির আওয়াজ আমরাই ভয়ঙ্কর এদের জন্য। সুন্দর লাগছে জায়গাটা। ডাকটা এটা শুনতে পাচ্ছেন, সেটা হরিণের ডাক। সরি।